হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে স্বাগত। এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার লাগানো গাছের ডাঁটা শাক। এখান থেকেই ডাঁটা নিয়ে আজকে চলুন আমরা রান্না করব। জানেন তো, ডাঁটাগুলো কিন্তু আমরা নিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়িতে কলকাতায়। এখানে এসেই আমরা ডাঁটাগুলো রান্না করেছি। এইরকম গ্রাম থেকে আসার সময় অনেকেই কিন্তু এরকম করে শাক পাতা নিয়ে আসে। আমরা তো প্রচুর নিয়ে আসি। চলুন, এখানে দেখুন ডাঁটাগুলোকে ছাড়িয়ে ভালো করে কেটে টুকরো করে রেখেছি। আর বাটিতে রেখেছিলাম সর্ষে বাটা, আর পাশে ছিল লঙ্কা বাটা। চলুন, কড়াই ভালো করে গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো ডাঁটাগুলো। এইখানে ডাঁটাগুলো আমরা প্রথমেই আঁশ ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম। চলুন, এবার ডাঁটাগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। জানেন তো, গ্রাম থেকে যখন চলে আসি নিজের বাড়িতে, তখন না খুব মিস করি দিনগুলোকে। চলুন, ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। সব দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে বেশি হাই করবেন না, মিডিয়ামে রাখবেন, তাতে সবজিটা পুড়বে না। এবার কিছুক্ষণের জন্য এরকমই রেখে দেব আমরা ডাঁটাগুলোকে। দেখুন, আবার নেড়ে চেড়ে নিয়ে এবার ঢেকে দিচ্ছি। চলুন, ভালো করে ঢেকে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়ে আবার ঢাকনা খুলে আমরা এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। চলুন, আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। এইভাবে ঢেকে ঢেকে এই ডাঁটাটাকে হালকা সিদ্ধ করে নিতে হবে। চলুন, আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখুন, ডাঁটাটা আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দেবো সামান্য জল। জল দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। এখানে কিন্তু একদম অল্প জল দেবেন, যাতে ডাঁটাটা হালকা পুরোটা সেদ্ধ হয়ে যায়। কোনো ঝোল কিন্তু এই তরকারিতে রাখবো না। চলুন, ভালো করে ডাঁটাটা সিদ্ধ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা লঙ্কা বাটা, আর দিয়ে দেব হচ্ছে সর্ষে বাটা। চলুন, সর্ষের পেস্টটাকে দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও এটাকে ঢেকে রেখে দিতে হবে। চলুন, কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এবার দেখুন জলটা কি সুন্দর শুকিয়ে গেছে। এই ডাঁটাটা কিন্তু এরকম মাখা মাখাই হবে। ডাঁটার সাথে কিন্তু পুরো সর্ষেটা আমাদের মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। চলুন, এইরকম ডাঁটা সর্ষে আপনারা রান্না করে খাবেন নিরামিষ দিনে, গরম ভাতের সাথে কিন্তু অনেক ভালো লাগে। এই একটা তরকারি দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, জানেন তো। ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।